রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের যে বিশেষ ৮টি বাহিনী রয়েছে, এই ৮টি বাহিনীর সদস্যদেরকে বলতে চাই, আপনারা যখন চাকরিতে এসেছেন তখন আপনারা কিন্তু একটি অঙ্গীকার করেছেন দেশের কল্যাণার্থে দেশের জনগণের খেদমত করবেন। কোরআনের ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় আমরা একটু দেখে নিই। ১৬ নম্বর সূরা নাহালের ৯০ এবং ৯১ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। আল্লাহ তাআলার ওয়াদা তোমরা পুরা করো যখন তোমরা কোনো ওয়াদা করবে পাকাপোক্তভাবে। কোনো শপথ করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে তাকেই নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো। নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই দুটি আয়াত রাখতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সামনে, বাংলাদেশ নৌবাহিনীর সামনে, বাংলাদেশ বিমান বাহিনীর সামনে, বিজিবির সামনে, বাংলাদেশ পুলিশের সামনে, বাংলাদেশ আনসারদের সামনে, বাংলাদেশ কোস্ট গার্ডের সামনে, বাংলাদেশ সিভিল প্রশাসনদের সামনে। আপনারা এই দুটি আয়াত মেনে যদি চাকরি করেন অবশ্যই আপনাদের ইনকাম হালাল হবে। আর যদি মনে করেন না কোনো ব্যক্তির গোলামি করতে হবে, তার জন্য দেশের মানুষকে হত্যা করতে হবে, তার জন্য নিজেদের জীবন বিলীন করে দিতে হবে, তাহলে আপনাদের পয়সা অন্তত হালাল হবে না। তাই আসুন আমরা সবাই মিলে যারা আমাদের মধ্য থেকে এই বাহিনীগুলিতে কাজ করে যাচ্ছেন, সদস্য রয়েছেন, কোনো ব্যক্তির স্বার্থে, কোনো নেতার স্বার্থে, কোনো নেত্রীর স্বার্থে যেন আপনাদের চাকরি না হয়। এই চাকরির স্থানগুলি আমানতের স্থান। এই আমানতের ব্যাপারে পরকালে আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করা হবে। তাই যখন যাকে ইচ্ছা গুম খুন হত্যা করবেন না দয়া করে। আল্লাহ আমাদের সবাইকে সত্য নিয়ম মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।